আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের অনুশীলনী 5.3 এর পঞ্চম অধ্যায় 5.3 এর আমি 10 এবং 11 নম্বর অঙ্কটি করব। আর প্লে লিস্টে গেলেই তোমরা 5.3 এর সকল সমাধান পেয়ে যাবে। আমাদের যেটা করতে হবে, তোমরা জানো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে 10 নম্বর অঙ্কটা দেখো দেওয়া আছে। চলো আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। এখানে যে রাশিটা আছে দেখো 4 + 8a² + 9a টু দি পাওয়ার 4। তো দেখো এখানে এই রাশিটার ভিতরে তিনটি পদ আছে, 1 2 3। এর মধ্যে দুইটা পদে চলক আছে এবং দুইটা হচ্ছে এ। তো এখানে এই চলকের সর্বাধিক পাওয়ার হচ্ছে 4 আর এরপরে হচ্ছে 2। তো আমরা যেটা করব, প্রথমে আমরা এটাকে সাজিয়ে লিখব। অর্থাৎ এখানে যে চলকটি আছে এটা সর্বাধিক পাওয়ার 4, অর্থাৎ এই পদটা আগে আমরা লিখব সর্বাধিক পাওয়ার বিশিষ্ট a টু দি পাওয়ার 4, 9a টু দি পাওয়ার 4। এরপরে আমরা লিখব দ্বিতীয় যে সর্বাধিক পাওয়ার a² অর্থাৎ 8a²। তারপরে সবার শেষে আমরা এই যে চলকবিহীন যে সংখ্যাটা আছে +4, এটা আমরা লিখব, সাজিয়ে লিখলাম। ঠিক আছে। এরপরে দেখো এখানে আমরা কি করতে পারি, এটা হচ্ছে 9 হচ্ছে বিজোড়, 8 জোড় আর 4 হচ্ছে জোড়। তাহলে এখানে জোড় আছে বিজোড় আছে, যার কারণে কিন্তু আমরা কমন নিতে পারতেছি না। আর এখানে দুই পদেই আছে, এখানে নেই, আমরা কমন নিতে পারতেছি না। তো আমরা যেটা করবো দেখো, এই যে 9a² এটাকে আমরা এভাবে লিখতে পারি 9a টু দি পাওয়ার 4, এটাকে আমরা লিখতে পারি 3a² এর উপরে হোল স্কোয়ার। ঠিক আছে। তাহলে কি হয় দেখো, এই যে এটা লেখা যে কথা এটা একই কথা, কারণ 3-এর উপর যখন পাওয়ার 2 লিখবো তখন 3 3 9 হবে। আর a² উপর যখন পাওয়ার 2 লিখবো তখন এর পাওয়ার কত হবে, 2 2 গুণ করলে 4। ঠিক আছে। আর এটা আমরা এভাবে লিখতে পারি। এরপরে সবার শেষে যে পদটা আছে 4, এটাকে আমরা লিখতে পারি 2 এর উপর স্কোয়ার, 2 2 গুণ 4। ঠিক আছে। তাহলে a² পেয়ে গেলাম, b² পেয়ে গেলাম। এখন আমাদের শুধু মাঝখানে দরকার +2ab। ঠিক আছে, অর্থাৎ 2a গুণ b। চলো আমরা এটাও সূত্রে মিলিয়ে ফেলি, মানে সূত্রের মতো করে লিখি। তাহলে সূত্রে আছে +2 লিখবো, তারপর হচ্ছে গুণ a হচ্ছে এখানে এটা 3a² আর b হচ্ছে এখানে এই যে 2। আচ্ছা, এখন আমরা তো সূত্র সাজিয়ে ফেললাম, a² + 2ab + b², কিন্তু মাঝখানে আছে হচ্ছে 8a²। মাঝখানে যে আমি 2ab লিখছি, এটা হিসাব করলে এই 8a² হয় কিনা আগে দেখি। 3 2 গুণ 6 আর এখানে আছে 6 2 গুণ 12, 12 আছে, 12a²। তো আমরা পেলাম হিসাব করে 12 আছে 8, 4টা বেশি আছে। যেহেতু 4টা বেশি রাখা হয়েছে, তাহলে এই 4টা আমাদের বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা লিখব -4a²। ঠিক আছে, যেটা বেশি লিখছি এটা এখানে 4টা বেশি আছে, 4টা বিয়োগ করে দিলাম। তাহলে এখন এটার সূত্র মতো যেহেতু আমরা সাজাইছি, তাহলে আমরা সূত্র লিখতে পারবো a² + 2ab + b² মানে হচ্ছে a + b হোল স্কোয়ার। এখানে a হচ্ছে এইটা আর b হচ্ছে এটা, তাহলে আমরা লিখবো a + b হোল স্কোয়ার, অর্থাৎ এইটা যোগ 2 এর উপরে হোল স্কোয়ার। সূত্র সাজানো হয়ে গেল। এরপরে যে এটা লিখবো -4a²। এখন এই লাইনে পরের লাইনে আমরা কি করব, এটার মধ্যে কোনো কাজ নেই, এটা যেভাবে আছে সেভাবে থাক। 3a² + 2, এটা যেভাবে আছে সেভাবেই থাক, এটার উপর হোল স্কোয়ার। এখানে আমরা একটা কাজ করতে পারবো, এটা পরিবর্তন আমরা লিখতে পারবো 2a এর উপরে হোল স্কোয়ার। তাহলে কি হবে দেখো, 2 2 গুণ 4 আর a এর উপর স্কোয়ার। ঠিক আছে। তাহলে এটা পরিবর্তন আমরা এটা লিখতে পারবো। আর এটা যদি আমরা a ধরি আর এটা যদি b ধরি, তাহলে a² - b²। সূত্র এখন আমরা লিখতে পারবো, অর্থাৎ ab কে একবার প্লাস করতে হবে আর একবার মাইনাস। আর এখন আমরা এটাকে একবার প্লাস করবো আর একবার মাইনাস করবো। চলো করি। তাহলে এখানে আছে 3a² + 2 ব্র্যাকেটের ভিতরে, এটার সাথে এটা প্লাস হবে একবার আর আরেকবার হবে মাইনাস। আর এটা দেখি +2, এটার সাথে এটা 2a আরেকবার মাইনাস। এখন আমরা এটা সাজিয়ে লিখবো 3a², 2a আগে লিখবো আর এই শুধু +2টা পরে। আর এখানে কিভাবে 3a² - 2a আগে +2টা পরে, সাজানো হয়ে গেল। এই হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটা আমি পরে করব।